জানেন কি, মা লক্ষ্মীকে ঘরে ডাকতে চাইলে প্রথমে অলক্ষ্মীর জন্য দরজা বন্ধ করতে হয়। সমুদ্র মন্থনের সময় যখন দেবতার অসুরদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, তখন প্রথমেই উঠেল ভয়ঙ্কর বিষ, হলাহল। সেই বিষের ধোঁয়া আর অন্ধকার থেকেই জন্ম নিলেন এক রূঢ় অশুভ শক্তি, অলক্ষ্মী, যাকে অনেকে দরিদ্রা নামেও চেনে। কিছুক্ষণ পরেই সেই পাখি সমুদ্র থেকে আবির্ভূত হলেন সৌন্দর্য, শান্তি আর ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী। বড় বোন হওয়ার কারণে অলক্ষ্মীর আরেক নাম হল জ্যেষ্ঠা। অলক্ষ্মীর স্বভাব ছিল অদ্ভুত। যেখানেই তিনি ভগবানের নাম শুনতেন, যজ্ঞের ধোঁয়া দেখতেন বা পুজোর ঘণ্টার ধ্বনি কানে আসত, তিনি কানে আঙুল দিয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। ধর্ম, ভক্তি, শুদ্ধতা, এই তিনটি জিনিস তার সহ্য হতো না। একদিন অলক্ষ্মী এক গ্রামে এলেন। একটা ছোট বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবলেন, এই বাড়িতে ঢুকলেই তো স্থায়ী বাসা করা যাবে। কিন্তু বাড়ির দরজায় পা দিয়েই তিনি থমকে গেলেন। ভেতর থেকে ভেসে আসছে বেদমন্ত্র, তুলসী তলায় প্রদীপের আলো আর বিষ্ণু নামের ধ্বনি। অলক্ষ্মী কানে আঙুল দিয়ে বললেন, না, এখানে আমি থাকতে পারি না। তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। পাশের বাড়িটায় চিত্রটা আলাদা। স্বামী স্ত্রীর নিত্য ঝগড়া, বাবা মায়ের অসম্মান, মিথ্যে কথা, নোংরা উঠোন আর ভগবান নিয়ে ঠাট্টা। সেখানে ঢুকেই অলক্ষ্মীর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, এই তো আমার ঘর। সেই বাড়িতে অশান্তি বাড়ল, ঋণ বাড়ল, আর ধীরে ধীরে লক্ষ্মীর ছায়াও সরে গেল। মার্কণ্ডেয় ঋষি বলেছেন, যে ঘরে ভক্তি নেই, শুদ্ধতা নেই আর সম্মান নেই, সেই ঘরে লক্ষ্মী দেবী এক মুহূর্তও থাকেন না। আর যেখান থেকে মা লক্ষ্মী চলে যান, সেখানেই অলক্ষ্মীর স্থায়ী বসবাস শুরু হয়। ধন শুধু টাকায় নয়, ধন হলো শান্তি, ধন হলো সংস্কার, ধন হলো ভক্তি। জয় মা লক্ষ্মী।